ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে ভালো করে ভেবে দেখবেন, এখানে সংসারে আমরা আনন্দ পাই কিন্তু পরমানন্দ পাই না। আর পরমানন্দটা কোথায়? চোখের জল যদি ফেলতে প্রভুর চরণে, বলো নিতাই হরি বল, হরি বল, হরি বল। চোখের জল যদি ফেলতেই হয় প্রভুর চরণে, যেন ঝরে জনিবার। ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার, ভালোবেসো প্রভুকে আমার। জয় শ্রী রাধে। উপস্থিত সমস্ত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের চরণে রইল আমার শত সহস্র কোটি প্রণাম। আজকের কীর্তনের আসরে দাঁড়িয়ে আমি যে তত্ত্বগুলো আপনাদের চরণে নিবেদন করছি, ভালো করে ভেবে দেখবেন। জীবনে আমরা যে তৃপ্তিগুলো পাই, সেই তৃপ্তিটা এখানে কোনো প্রকৃত তৃপ্তি না। আনন্দ পাই, পরমানন্দ পাই না। আর পরমানন্দটা পাওয়ার জন্যে আমার নিমাই চাঁদ বললেন, চোখটা বন্ধ করে তোমার এই তৃতীয় নয়নটা দিয়ে দেখো, তাহলে দেখবে তুমি এক স্যাটিসফ্যাকশনের জায়গায় চলে যাবে, সেই আত্মতৃপ্তির জায়গায় পৌঁছে যাবে। আর এই আত্মতৃপ্তির জায়গায় যখন পৌঁছে যাবে, ওই স্যাটিসফ্যাকশন ইজ হেভেন, স্যাটিসফ্যাকশন ইজ প্যারাডাইস। এর উপরে কোনো কিছু নেই। আজকের আপনাদের চরণে আমার নিবেদন, একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। মানুষের যে তিনটে চোখ থাকে, বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ। আপনার যারা তিলক রচনা করেন দেখবেন এখানে, আমার মায়েরা যারা সিঁদুর পরেন সবই দেখবেন এখানে। ওখানে কি আছে জানেন? ওখানে আমাদের একটা চোখ শুধু নয়, ওখানে একটা গ্ল্যান্ড বা গ্রোথ থাকে। আপনারা যারা গভীর মার্গে পৌঁছেছেন, প্রতিনিয়ত যারা ধ্যান করেন, এই কথাগুলো একটাই কারণে আপনাদের দরবারে বলতে এসেছি। আপনাদের গঙ্গা জলে আমি গঙ্গা পূজা করতে এসেছি। কারণ যতগুলো পদাকার মানে পদকর্তা জন্মেছিলেন, সব ম্যাক্সিমাম বীরভূমের মাটিতে। তা বড় লোচন দাস, আপনার হরে কৃষ্ণ, লোচন দাস পদকর্তা। শুধু তাই নয়, আসলাম আবার দেখলাম ওখানে একটা স্টপেজ আছে, চণ্ডীদাস। চণ্ডীদাসের মতো একজন মহান মানুষ, যার চরণে শুধু প্রণাম জানালে হয়তো ত্রুটি থেকে যাবে, ওনার মতো মানুষ পেয়েছিলাম বলে আমরা কিন্তু একটা উচ্চ মার্গে পৌঁছাতে পেরেছি। শুধু তাই নয়, ভালো করে ভেবে দেখবেন, আরো একজন, শুধু মহান বললে ভুল হবে, এনাদের জানেন, ভক্ত কবি জয়দেব, যিনি হলেন জয়দেবের মাটিতে একটা অমূল্য রত্ন। ভেবে দেখবেন, তারা কিন্তু সাধনার উচ্চ মার্গে গিয়ে তবে কিন্তু আজকের ওই জায়গাতে দাঁড়িয়ে তারা কথাগুলো বলেছে। আমি আজকের এই হরিবাসরে দাঁড়িয়ে পা দুটো জড়িয়ে ধরে, আমার মায়েরা, বাবা, আমি তো থাকি সেই সুদূর সুন্দরবনের মানুষ, তো আমি সেইখান থেকে যে আজকের ছুটি আপনাদের পায়ের ধারে এসে পড়তে পেরেছি, এটা আমার জন্ম জন্মান্তরের সৌভাগ্য। আজকের গঙ্গা জলে গঙ্গা পূজা দিতে এসেছি। ভেবে দেখবেন, উত্তর গোষ্ঠ গাইব বলে আমি বলেছিলাম, আমি কিন্তু আজকের আপনাদের একটা অন্য উত্তর গোষ্ঠ রেখে যাব। আমার ভগবান কৃষ্ণ গিয়েছিলেন, আস্তে, ভগবান কৃষ্ণ গিয়েছিলেন শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল সুবাহ মহাবাউস্ত কৃষ্ণ লবঙ্গ অর্জুন কুসুবাসম মধুমঙ্গল আদি দ্বাদশ রাখালকে নিয়ে। এখানে দ্বাদশ রাখাল বলতে গেলে ভালো করে ভেবে দেখবেন, ভগবান রাখাল নন, আমরা তাকে রাখাল বানিয়েছি। খুব কাঁচা কথা বাবা, কারণ তিনি রাজার ছেলে। রাজার ছেলেরা গরু চড়াতো, এটা কোনোদিন সম্ভব কি? আপনাদের মনে কি জাগে? প্রশ্ন। কথার মানে বুঝিনি বলে তাকে আমরা রাখাল ভেবে নিয়েছি।
তিনি গোধন চড়াতেন। গোধন, গরু মানে কি? গোধন। তো গো মানে পৃথিবী, ধন মানে সম্পদ। এ পৃথিবীর মধ্যে সব থেকে বড় সম্পদ হলো এই মানব জাতি। এই মানব জাতিকে তিনি স্ট্রাগল করতেন, করছেন, করবেন। ভালো করে ভেবে দেখবেন, এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্যে। যেমন ভালো করে ভেবে দেখুন, সন্ধ্যার আগে শ্রীদাম সুদাম দাম বসুদামকে তিনি ডাক দিয়েছিলেন, আয় তোদেরকে নিয়ে আমি ফিরে যাব মায়ের কাছে, তাই না? আমি ঘরে ফিরে যাব। ঠিক ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, নদিয়ার চাঁদ নিমাই ঠিক তেমন, তাই না? উনিও চেয়েছিলেন আমাদেরকে নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যাবেন। সুরধ্বনির তীরে আজি গৌরাঙ্গ কিশোর, সহচর মেলি আনন্দে বিভোর, তাই না? আজকের এখানে সুরধ্বনি, সুরধ্বনি, সুর আর ধ্বনি কি বাবা? আমরা এখানে যতটুকু পারছি, আমাদের তো কারোর সুরের জ্ঞান হয়নি। সারা জীবন তপস্যা করলে আমরা সুরের মালিক হতে পারবো না। আপনারা ওখান থেকে ধ্বনি করছেন, এই যে সুর আর ধ্বনি, তীরে গৌরাঙ্গ কিশোর। ভালো করে ভেবে দেখবেন, আমাদের ভিতরের মানুষটাকে চিনে নিতে বললেন। গৌরাঙ্গ বাইরে নয়, গৌরাঙ্গ কোথাও নয়, আমাদের হৃদয় মন্দিরে। আজকের আমি আপনাদেরকে সেই তত্ত্বটা নিখুঁতভাবে বোঝাতে চাইছি। ভেবে দেখবেন, পদাবলীগুলো শুনি, কিন্তু পদাবলীর আসল অর্থ এটাই বোঝাতে চেয়েছে মহাজনেরা। আমাদের এই যে ভিতরে, ভালো করে ভেবে দেখুন, যতক্ষণ না আমরা এই চোখটা খুলতে পারি, এই চোখটা মেলাতে পারি, ততক্ষণ কিন্তু আমাদের কোনো হরিনাম শুনে সার্থক হয় না। আজকের আমার বাবা মায়েরা, ও পাগল গো, হরি বল হরি বল। আমার এক পাগল বাবা দিয়ে গেলেন 20 টাকা। দেখুন, এটা 20 টাকা নয়, 20,000 আশীর্বাদ করে গেলেন। ওনার আশীর্বাদ আমার চলার পথের পাতেও অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, দীর্ঘায়ু প্রার্থনা করি, শ্রীবৃদ্ধি কামনা করি। আমার কথাগুলো একটু ভালো করে একটু মন দিয়ে শুনলে বুঝতে পারবেন আজকের আমরা কোথায় যাচ্ছি। ভেবে দেখবেন, 3টে নয়ন কি কি বললাম মিলিয়ে নিন, তত্ত্ব থেকে সরব না। বাম চোখ, ডান চোখ আর জ্ঞান চোখ। আবার যারা সাধন ভজন করেন, যারা প্রতিনিয়ত একটু ভাবের জগতে গেছেন, এ 3টের আবার একটা দামি নাম আছে, ইড়া, পিঙ্গলা, আর মাঝখানে একটা আছে যার নাম সুষুম্না। কি বাবা? মাঝখানে যে আছে গ্ল্যান্ড বা গ্রোথ, তার নাম হলো সুষুম্না। ভালো করে ভেবে দেখবেন আস্তে। এই পৃথিবীতে যদি কোনোদিন কোনো মানুষ নিজের ভিতরের এই চক্র সম্বন্ধে জানতে পারে, তবে তার আর কোনোদিন বাহ্য লীলা শুনতে হয় না। যদি তার ভিতরের আসল লীলাটা সে জানতে পারে, তাহলে দেখবেন ষাটে চক্রের ভিতরে লুকিয়ে আছে তার সব কিছু। আজকের এখানে আপনারা হরিনাম শুনতে এসেছেন, আজও পর্যন্ত অনেক মায়েরাই হরিনাম শুনে ঘরে চলে যায়। এখানে অনেক বাবা আছেন যারা আমার কথার মানে বুঝতে পারছেন না। পায়ে ধরে বলবো, আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। হরিনাম শোনার আগে যদি আপনি চক্র সম্বন্ধে না জানেন, এই ষাটে চক্র সম্বন্ধে যদি আপনার আইডিয়া না হয়, আপনি সারা জীবন হরিনাম করবেন। আমি চ্যালেঞ্জ ছুটে যাচ্ছি হরিবাসরে, অন দ্য স্টেজে উইথ ইন ক্যামেরায়, আপনি হরিনাম সারা জীবন করেও কোনো ফল পাবেন না। ওই কৃষ্ণের গল্প শুনে রাধার প্রেমধ্বনি দিয়ে বাড়িতে চলে যেতে হবে, পুষ্টিভাত খেয়ে শুয়ে পড়তে হবে। রাগ করবেন না, ভেবে দেখবেন আজকে ষটচক্রটা কি? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ। আর যেখানে আমার মায়েরা সিঁদুর পড়েছে, মা আমি বারবার ওই জায়গায় টাচ করছি। এই সিঁদুরটা পরার পিছনে দেখবেন, যেদিন থেকে আপনি সিঁদুর পরেছেন সেদিন থেকে দেখুন, এই আপনি প্রতিদিন বিকেলবেলা হোক বা সকালে যখন স্নান করে আপনি সিঁদুরটা রাখছেন, আপনার এই কপালে কোথায় রাখলেন? দ্বিদল পদ্ম। ওর নাম হলো তৃতীয় নয়ন বা আজ্ঞাচক্র, মাস্টার অফ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি। একেবারে সাইন্টিফিক ব্যাখ্যা, আমাদের সব থেকে শ্রেষ্ঠ গ্ল্যান্ড বা গ্রোথ এই দুই ভ্রুর মাঝখান। আপনি ভেবে দেখুন কি সুন্দর আপনার ভিতরে চেতনার চোখ দিয়েছে। যেদিন থেকে সিঁদুরটা পড়লেন সেদিন থেকে আপনি অনেক কিছু পরিবর্তন দেখছেন, দেখেননি? ছিলেন আপনি বাপের বাড়িতে, চলে এসেছেন শ্বশুর বাড়িতে। কি বলুন?
আস্তে আস্তে। আপনি বাপের বাড়ি ছিলেন, শ্বশুর বাড়িতে চলে এসেছেন, আর শ্বশুর বাড়িতে এসে যেদিন থেকে সিঁদুরটা পড়ছেন দেখেছেন আপনার যৌবনে যতদিন বিয়ে হয়নি ভগবান কে ছিল? কে আপনার বড় ভগবান? বাবা মা। কি ছিল না? কিন্তু যেদিন থেকে বিয়ে হয়ে গেল উনি গৌণ হয়ে গেলেন, ওনারা দুজনে গৌণ হয়ে গেলেন। মুখ্য কে? ভগবান। স্বামী কে, তাই না বলুন? যেদিন থেকে সিঁদুরটা পরেছেন সেদিন থেকে আপনার বাবা মা গৌণ হয়ে গেল, তাই না? যারা প্রধান ছিল এখন প্রধান হলো কে? আপনার স্বামী। এইবার প্রতিদিন এইখানে দিতে দিতে মনে হয় এই স্বামী তো আমার এখানকার ভগবান, আরো একজন মানুষ আছে। এই জন্য মায়েদের 5টা স্বামী, তাই তো? দ্রৌপদী কষ্ট পেয়ে বলেছিল আমার তো 5টা স্বামী, তা ওরা তো আমায় সারা জীবন নিন্দে বিদ্রুপ করবে গো। কৃষ্ণ হাসতে হাসতে বললেন কেন নিন্দে করবে, ওদেরও তো 5 খান করে হবে। কি গো মায়েরা, আপনাদের 5টা স্বামী তো নাকি? বল বাবা তুই এইরকম আজে বাজে কথা বলে যাবি? হ্যাঁ গো মায়েরা, 5টা স্বামী আপনাদের। কোথায়? শাখা, সিঁদুর, লোহা, নিজের স্বামী, আর চোখ খুললে দেখতে পাই জগৎ স্বামী। হরি বল, হরি বল। কি বোঝা গেল মা? শাখা স্বামী। শঙ্খচূড় দৈত্য বধ করার পরে শঙ্খচূড় কেঁদে বলেছিল আমায় একটা অধিকার দাও, আমি যেন নারীকে মা বলতে পারি, আমি চিরকাল নারীর কাছে যেন শোভা পাই, আমি যেন প্রতিটা নারীর কাছে থেকে আমি মুক্তির স্বাদ পাই, নারীকে যেন আমি পূর্ণ শক্তি দিয়ে দেখতে পাই। সেদিন শঙ্খচূড়কে বলেছিল দেব আশীর্বাদ, প্রতিটা নারীর কাছে হয়ে যাবে ওই শঙ্খ থেকে কাটা অংশ বিশেষ শাখা হিসাবে। এই যে লোহাসুর বলে একটা দৈত্য ছিল, তাকে বধ করার পরে বলল, লোহাসুর প্রার্থনা করলো আশীর্বাদ করো প্রভু, আমি যেন মায়েদের কাছে গিয়ে প্রতিটা নারীর হাতে শোভা পাই, ওদের কাছে থেকে যেন আমি মুক্তির স্বাদ পাই, আমি যেন মহা আনন্দ পাই, নারী শক্তিটাকে চিরকাল যেন নিজের শক্তি রূপে দেখতে পাই। সেদিন লোহাসুরকে বলেছিল তাই হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আর সিঁদুরটা অন্য কিছু নয়, ভোলানাথ আর পার্বতীর যখন বিয়ে হয়েছিল ওই ভোলানাথের যে পরিবর্তন, জন্ম পরিবর্তন, এটা আপনারা ব্রহ্মাণ্ড পুরাণ, সৃষ্টিতত্ত্ব মাহাত্ম্য, সৃষ্টির আদ্যপান্ত যদি কেউ পড়ে থাকেন তাহলে আপনারা বুঝতে পারবেন। গ্রন্থগুলো মেনশন করে দিয়ে গেলাম, আপনারা পড়ে নিতে পারেন। ওখানে দেখবেন ভোলানাথ আর পার্বতীর যখন পরিবর্তন হলো, একে অপরকে যখন স্বামী স্ত্রী রূপে পেতে চাইল তখনই বলল জন্ম পরিবর্তন। ভোলানাথ 108 বার আর মাও 108 বার পরিবর্তন হয়েছিল। ভেবে দেখবেন ভোলানাথ 108 বার পরিবর্তন হলো, মা সেগুলো নিয়ে গলায় মুন্ডমালা পড়েছিল। এটা কালিকা পুরাণ, দেবী পুরাণে পাবেন। অনেকে বলে অসুরের মুন্ড, কিন্তু কালিকা বা দেবী পুরাণে প্রমাণ ওটা ভোলানাথের একটা মুন্ড বিশেষ। কি বাবা, 108টা মুন্ড আছে। আবার ভালো করে মতান্তর, বেদ আর স্মৃতিশাস্ত্র একমত নয়, স্বেচ্ছামত মুনিজন ভিন্ন কথা কয়। ওগুলো নিয়ে আজকে ডিটেলসে যাব না, আমার থাকবে দেহতত্ত্বর রস। কারণ শাস্ত্র নিয়ে আর কালচার করলে অনেক বেড়ে যাবে। অপরাধ নেবেন না, বয়সটা আমার কম ঠিক কথা, 42 42, কিন্তু আমার কীর্তন জগতের বয়স হয়ে গেল 32, 32টা বছর। আপনাদের আমি বীরভূমে প্রচুর এসেছি, কিন্তু আপনাদের কাছে আমার প্রথম আশা, এই 32টা বছর সারা ওয়েস্ট বেঙ্গল এমন কোনো ডিস্ট্রিক্ট নেই যেখানে আমি গান বাজনা করিনি। ফালাকাটা, হলদিবাড়ি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, দার্জিলিং, কাশিয়ান, মালদা, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দিনাজপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর দিনাজপুর, সমস্ত ডিস্ট্রিক্ট, এমনকি আসাম, গৌহাটি, লামডিং, ডিমাপুর, নাগাল্যান্ড, ইম্ফল। এবছরে গিয়েছিলাম, ফ্লাইটের টিকিট আমাকে কেটে দিয়েছিল আপ ডাউন। ত্রিপুরাতে গিয়েছিলাম, সেখানেও আপনাদের আশীর্বাদে লীলা কীর্তন করে এসেছি। এটা আমার ভাগ্য, এটা আপনাদের আশীর্বাদ। আমার কীর্তনটা এই জন্য একটু বোঝার চেষ্টা করবেন, পায়ে পড়ি। হামা এসেছি যখন, অনুরোধ একটু বুঝবেন। হ্যাঁ, এই কীর্তনটা কেন আমি আপনাদের কাছে, আমি কি পারি না লীলা গাইতে? গৌরীশঙ্কর বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার চরণে প্রণাম জানাই। আমি তখন কলেজে পড়তাম, আমি দক্ষিণ বারাসাত কলেজের স্টুডেন্ট, ওখান থেকে আমার পড়াশোনা। তো আমি তখনই ওই গৌরীবাবুর কাছে আসতাম, উনি সরকার বাজারে থাকতেন কলকাতায়। তো আমি ওনার কাছে তখনই আমি গৌরলীলা শিখতে এসেছিলাম, শিখেছি। ওনার কাছে থেকে আমার বহু পালা নিয়ে আছে, গৌরলীলার পালা। তো ওনার কাছে থেকে আমার অনেক শিক্ষা। তো আমি সেই কারণে একটা কথা বলি,
দেখতে দেখতে 32টা বছর কীর্তন জগতে এসে গেল, অনেক টাকা কামিয়েছি জানেন, ক্ষমা করবেন আমার বয়সটা কম, কিন্তু আমি ভিখারি বাড়ির ছেলে, অভিজ্ঞতাতে অনেক কিছু পেয়েছি জানেন। 5 ভাই বোনের আমি ছোট ছিলাম, এমন একটা দিন গেছে খেতে না পেয়ে আমার একটা বড় দিদি বড় দাদা মারা যায়, আমি সেই বাড়ির ছেলে গো মা। চোখের সামনে বাবা কাঁদতো আর বলতো তোর একটা দাদা তোর একটা দিদি মারা গেছে, আমি সেই বাড়ির ছেলে। আজকের বিশ্বাস করুন আমাকে আপনারা অভাব দেননি, আপনাদের টাকায় আমি বলতে দ্বিধা নেই, উইথিন ক্যামেরা অন দ্য স্টেজে দাঁড়িয়ে 3 বিঘা জায়গা কিনেছি, দোতলা বিল্ডিং হাঁকিয়েছি, আমার কোনো টাকার অভাব নেই, ব্যাংকে যেটা আছে ওটার বলবো না, হরি বল ক্ষমা করবেন। যাই হোক যেটুকু আমার দিয়েছেন আপনারা দিয়েছেন, আমার কোনো অভাব রাখেননি, আপনারা আমাকে কোটিপতি বানিয়েছেন। আমি সেইখানে দাঁড়িয়ে বলবো আমি তো আপনাদের অনেক আকর গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি, আপনাদের আমি কি দিলাম? তাই তো আমি অঙ্গীকার করে এসেছি। একদম ঠিক। শুধু ওই লীলা গেয়ে নয়, এমন একটা লীলা আমি আপনাদের শোনাতে চাই যেটা শোনার পরে অন্তত আপনারা একটু বুঝতে পারবেন এই হরি নামটা কেন করা হয়। ভালো করে ভাববেন, আমার কথাগুলো একটু বুঝবেন, পায়ে পড়ি। হ্যাঁ মা, ভালো করে ভেবে দেখুন আপনারা। এই যে তাহলে কি বললাম, যেখানে সিঁদুর পড়েছেন আস্তে, ওই সিঁদুরের জায়গাটা অন্য কিছু নয়, ওটা হলো ভোলানাথের রক্ত বিশেষ, স্বামী রক্ত। যখন জন্ম পরিবর্তন হয় মা কালীর গলায় যেটা মালা, ওটা দেবী পুরাণে বললেন ওটা ভোলানাথের মালা। আবার ভোলানাথের গলায় যে মালাটা হাড়ের মালা, ওটা আর কিছু নয় আমার দেবী মহামায়ার কণ্ঠের মালা। ওই 108 বার গোনার জন্যে না উনি ওই একবার করে এই যে নলিটার এইভাবে টেনে নিয়ে একটা একটা করে মালা গেঁথেছিল। পরবর্তীকালে সেই যে হাড়ের মালাটা একটা ফুলের মালা হয়েছিল। বলুন তো সে ফুলটার নাম কি? আপনাদের গলায় হাড় নেই দেখুন, আমাদের ছেলেদের একটা মাল ঠেলে আছে, আছে না? কিন্তু আপনাদের দেখুন এই গলাটা দেখবেন একদম অনেকটা সমান, সমান না? কেন জানেন? ওখানে আপনাদের যেটা আমাদের কণ্ঠের হাড় আছে ওটা আমার মায়েদের নেই, মায়েদের ওই কণ্ঠের হাড়গুলো আমার ভোলানাথ গণনা করার জন্য রেখেছিল, যেটা পরবর্তীকালে একটা মালা হয়েছিল, যে মালাটার নাম আকন্দ ফুলের মালা। যে মালাটা ছাড়া কোনোদিন ভোলানাথের পূজা হয় না। কি বোঝা গেল আমার কথাটা? হ্যাঁ বাবা, তাই আমি অনুরোধ করবো এই জন্ম পরিবর্তনের সময় আমার ভোলানাথের যে রক্তটা ওটা দিয়ে মা আমার সিঁদুর বানিয়েছিল। তাই মায়েরা স্বামীর মঙ্গল শুধু নয় নিজের মঙ্গলের জন্য এইখানে যে আপনি প্রতিদিন দেন, এটা দিয়ে দেখায় ওই মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, এই যে ষটচক্র, এখানে আমার বাবা মা বসে আছেন, আপনারা কীর্তন শুনে মুখস্থ করেছেন, কিন্তু এই ষটচক্র সম্বন্ধে যদি আইডিয়া না হয়, এই ষটচক্র সম্বন্ধে যদি আপনি না বুঝতে পারেন, তাহলে জানবেন আপনার সারা জীবন কীর্তন শোনা বৃথা। ভেবে দেখবেন, একটা কথা বলি মিলিয়ে নিন, আমি এখানে গান গাইতে এসেছি, কম বেশি তাল সম্বন্ধে আমার একটু জ্ঞান যদি না থাকে আমি গান গাইতে পারবো কি বাবা? একটা কাহরবা গাইতে গেলে আমার 8 মাত্রা, একটা ছাত্তাল গাইতে গেলে 10 মাত্রা, একটা সমতাল গাইতে গেলে 18 মাত্রা, কি এগুলো করতে হবে না? তাই না? আমার জানতে হবে। তেওড়া গাইতে গেলে 7 মাত্রা, এগুলো আমার যদি আইডিয়া না থাকে আমি গান গাইতে পারবো কি? ভাবুন, আপনি যদি কোনো অঙ্ক করতে চান, আস্তে মন দিয়ে কথাগুলো শুনবেন, আপনি কোনো একটা অঙ্ক, আপনি ম্যাথ ভালোবাসেন, অঙ্ক ভালোবাসেন, অঙ্ক করতে গেলে আপনার কিন্তু সূত্র আগে মুখস্থ করতে হবে। কি একটু যারা এডুকেটেড এখানে বসে আছেন বাবা, আমরা সূত্র ছাড়া অঙ্ক করতে পারবো কি? a+b² সূত্র কি বলুন? আমায়েরা এদিক থেকে মায়েদের দেখি ধরি, আমা কোন মা একটু ভালো পড়াশোনা করেন, একটু হাত তুলবেন। কেউ পড়াশোনা জানেন না? বলে বাবা যদি হাত তুলে বিপদে পড়ে যায়। a+b² সূত্র কি? এটা যদি না জানা থাকেন সারা জীবন অঙ্ক করুন, মিলবে না? মিলবে কি বলুন না? আপনারা বিচার করে দেখবেন যারা একটু পড়াশোনা জানেন। কি বাবা? a+b² সূত্র a² + 2ab+b², কি ঠিক বললাম তো? হ্যাঁ, a-b² সূত্র আবার একটু চেঞ্জ হয়ে যাবে, a² - 2ab+b²। কি এগুলো যদি আমার জানা না থাকে আমি অঙ্ক করতে পারবো না, অঙ্কটা টোটাল ভুল। আপনি অঙ্ক করে আসবেন, মাস্টারমশাই বলে দূরে শালা কোথাকার ছেলে রে ভাই, হ্যাঁ সূত্র জানে না, শুধু অঙ্ক করে গেছে, হাড়ি খানেক মাল দিয়ে দেবে গোল 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 গোল। কিন্তু আপনি সূত্র ধরে যদি অঙ্ক করেন, ও 10-এর 10 দিতে বাধ্য। অঙ্কে কোনোদিন নাম্বার কাটা যায় না, দেখবেন অঙ্কেতে না 100 মার্ক পায়। কেন জানেন? তাদের ত্রুটি হয় না বলে, তাদের ভুল হয় না বলে। ঠিক লাইফ ইজ ম্যাথমেটিক্স, জীবনটাই অঙ্ক। একদম ঠিক। আমরা সেই অঙ্কটা শিখিনি বলে জানেন আমাদের জীবনে আজ ভগবানটা শত্রু হয়ে গেছে।
আমরা ভগবানটা কি, হোয়াট ইজ গড অ্যান্ড হোয়াট ইজ হি, ভগবানটা কি আমরা খুঁজিনি, বুঝিনি, জানি না। এই জায়গায় দাঁড়িয়ে বলবো বাবা, আমি পায়ে পড়ে বলবো আপনারা সূত্রটা শিখুন। সূত্রটা কি? সেই বেদের যুগ থেকে ভালো করে ভেবে দেখবেন। সব থেকে বড় সাধককে, সব থেকে বড় বৈষ্ণবকে ভোলানাথ, ঠিক তো? সব থেকে বড় বৈষ্ণবী কি গো মায়েরা? সব থেকে বড় বৈষ্ণবী কে? মা পার্বতী, কি বাবা, তাই না? পৃথিবীর সব থেকে বড় বৈষ্ণব হলো ভোলানাথ, আর বিশ্বের মধ্যে সব থেকে বড় বৈষ্ণবী হলো মা পার্বতী। দেখেছেন ওরা দুজনে কৈলাসে থাকে, ভোলানাথ সবসময় ধ্যান করে, ও আবার কার ধ্যান করে গো? এই জন্য বোঝার আছে বাবা, আমরা না বুঝেই না শুধু হরিনাম হরিনাম করে ছুটে যাই। এই জন্য দেখবেন ধ্যান যদি করতে হয় ওপরে কি আছে পরে ভাববেন, আগে নিজের ধ্যান করুন। নো thyself, আত্মানাং বিদ্ধে। নিজেকে যদি না জানতে পারেন, নিজেকে যদি না চিনতে পারেন, জীবনটা বৃথা। এই জন্য একটা সুন্দর গান দেখুন, নিবেদন করি। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণ। জীবনের মানে, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মারে অকারণ। জীবনের মানে, এখানে যারা জ্ঞানীগুণী বাবা মা বসে আছেন, আমার কথাটা একটু ভালো করে ভেবে দেখবেন বাবা। জ্ঞানী মহাজনেরা বললেন, যদি তুমি তোমার নিজেকে না জানতে পারো তাহলে তোমার জীবনটা বৃথা। ভজরে মন সদ্গুরুর চরণ, ভজরে সদ্গুরুর চরণ, ভজরে মন গৌরাঙ্গ চরণ, ভজরে মন গৌরাঙ্গ চরণ। ধ্যানে রাখো তারি সযতনে, জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণ। জীবনের মানে, ভজরে ভজরে মন গৌরাঙ্গ চরণ, ধ্যানে রাখো তারে সযতনে। জীবনের মানে যে জন না জানে, ঘুরে মরে অকারণ। জীবনের মানে। জ্ঞানী মহাজনেরা বললেন, তুমি কোনোদিন ভেবেছো তুমি কে? বাবা, নিজেকে যদি না চেনা যায়, নিজের ভিতরের মানুষ যদি না চেনা যায়, কাউকে চেনা যায় না গো। কে ভগবান? কোথায় ভগবান? এটাকে জানতে গেলে আগে নিজেকে চেনো। তাই তো জ্ঞানী মহাজনেরা বললেন, নো thyself, আত্মানাং বিদ্ধি। কোথা বা ছিলে, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে? কোথা বা ছিলে তুমি, কোথা বা এলে, কোথা বা যাইবে, ভেবেছ কি কোনো কালে?
কোথা বা ছিলে কোথা বা এলে, আবার দুদিন পরে কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে। কোথা বা ছিলে তুমি কোথা বা এলে, কোথা বা যাইবে ভেবেছ কি কোনো কালে। স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। কৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে, পিতাই গৌর হরি 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 রোনি জীবনের মানে যে জন না জানে, ঘুরি মারে আকা রোনি জীবনের মানে, জীবনের মানে, জীবনের মানে। কিসেরই আশায় কিসেরই নেশায়, এ ঘর আমার, এ টাকা আমার, এ গাড়িটা আমার, এ বাড়ি আমার, সব আমার। জ্ঞানী মহাজনেরা বললেন এই ঘর বাড়ি অট্টালিকা টাকা ধন সম্পদ বিষয় বৈভব মান সবটাই তুমি যে আমার বলছো, তুমি কোনোদিন ভেবে দেখেছো যে ঘরের জন্য তুমি কত ছলনার আশ্রয় করেছো, যে অর্থটা সঞ্চয়ের জন্য কত মিথ্যার পথ আশ্রয় করেছে, এই পৃথিবীতে ধন সম্পদের জন্য তুমি কত কুপদগামী হয়েছ। আশা, এই পৃথিবীতে আশা আকার দন্তের সহায়কার আশা, আবার বললেন আকার তালবের সহায়কার আশা, মনের আশা। ভেবে দেখো এই পৃথিবীতে তুমি এসেছো কত আশা নিয়ে, কিন্তু ভেবে দেখো তোমার কোনো আশা পূর্ণ হবে না, হয়নি। যে আশা নিয়ে এসেছিলে আশাটা পূর্ণ করার জন্যে তুমি সেই আশা ধরো। কোন আশা? কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছ কি তুমি পথেরই দিশা। কিসেরি আশায় কিসেরি নেশা পেয়েছ কি তুমি পথেরই দিশা। কিসেরই আশায় কিসেরই নেশায় পেয়েছ কি তুমি পথেরই দিশা। কিসেরি আশায় কিসেরি নেশা পেয়েছ কি তুমি পথেরই দিশা। স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি, স্রষ্টার নব এ নব সৃষ্টি। কৃষ্টির মহাদান জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে আকা জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে জীবনের মানে জীবনের মানে জীবনের মানে। তাই হরি বল হরি বল হরি বল। জীবনের মানে যে জন না জানে ঘুরে মরে অকারণ। বাবা এই মানেটা বোঝার জন্য নিমাই চাঁদ বললেন হরিনামটা একটু গুছিয়ে গাইতে হয়।